জামাতের আকীদা হলো নবীজি আল্লাহর বাড়ি যাবেন, নবী নিজেই জানতেন। জানার পরেও যেই দিন মেরাজ শরীফে যাবেন ওই দিন নূরের নবী ঘুম মোবারক। যদি সার গাছের কোনো বেড়ারে যদি প্রধানমন্ত্রী দাওয়াত দেয়, আমার মন কইতাছে যে প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেয় কোনো বেড়ারে, এই বেড়ার 2 মাস ঘুমাইব না। কথা কন নাকি লিগা মানুষ কিরে তোর চেহারা এরকম, তুই ঘুমাস না, ঘুম ধরে না। ডাইনে একবার ঘুরি, বামে একবার ঘুরি, ঘুম আমার ধরে না। কেন ধরে না? প্রধানমন্ত্রীর বাড়ির দাওয়াত, কবে এই দাওয়াত আইব, কোন পোশাকটা পরলে ভাল লাগবো, কোন ড্রেসটা পরলে আমাকে মানাইব, কালার লগে সাদা নাকি সাদার লগে লাল, সব চিন্তা করতেছি, আমার ঘুম ধরে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাড়িতে যাবেন, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক। এদিকে জিবরাইল আল্লাহ বলল লা তাদখুলু বুয়ুতান নবী, নবী অনুমতি না দিলে ঢুকবা না। আবার 26 পারায় কইতাছে নূরের নবীর হুজরা মোবারকের বাহির থেকে নবীরে ডাক দিবা না, খবরদার দাঁড়ায়া থাকবা। সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য আইন হলো, জিবরাইলের জন্য আইন হলো, কারণ আমার নবী তো শুধু আমাদের নবী না। নবী বলতেছেন বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। আমি সমস্ত মানুষের নবী, আমি শুধু চারগাছের মুসলমানদের নবী না, আমি শুধু কসবার মুসলমানদের নবী না, আমি শুধু বাংলাদেশের মুসলমানদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। শুধু মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। জিবরাইল ওই মাখলুকাতের মধ্যে আছে, আমি সমস্ত মাখলুকাতের নবী, তা আমার নবী জিবরাইলের নবী। সুবহানাল্লাহ। এখন জিবরাইলের জন্য, মিকাইলের জন্য, আজরাইলের জন্য, ইসরাফিলের জন্য আইন হয়ে গেল, আমাদের জন্য আইন হয়ে গেল। হাবিবের নুরানি কদম মোবারকে যাইবা, কিন্তু বন্ধুর হুজরা মোবারকের বাহির থেকে বন্ধুরে ডাক দিবা না, খবরদার ডাক দিবা না। তারপরে যদি কথা না মানো তাইলে বাল আক্তার হুমলা ইয়াকিনুন, তোমরা একটা নির্বোধ জাতি। কি জাতি? নির্বোধ মানে কি? বুদ্ধি। কথা কয় না, নির্বোধ মানে বুদ্ধি নাই, তার জ্ঞান বুদ্ধি কম। তা জ্ঞান বুদ্ধি না থাকলেই তার কি কয় মানুষ? কথা কয় না, পাগল পাগল পাগল। কি কয়? তাই আমাকে ফরিদপুর একটা ভাষা আছে, ছাগলে কি না খায় পাগলে, ও সামনে আপনারা কন না, ছাগলে কি না খায় পাগলে, পাগলে কি না কয়। তা পাগল ছাগলের কথা আমরা শুনবো কেন? ঠিক না রে বাবা? পাগল ছাগল কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে পতনি ফহিন্নির পুতে, কি কইল না করলে তাতে আমাদের কিছু আসে যায়? চিটাগাঙ্গের ছেলেরা লিখছে, আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আপনি থাকেন জমিনে আর চন্দ্র থাকে আসমানে, নবুয়তি প্রমাণে মক্কারি কাফের গণে করলো আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, নবী দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশেকের পরিচয় দিতে চির অম্লান হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা আপনায় না চিনিলে আপনার কি আসে যায়, আমরা ভালো না বাসিলে আপনার কি আসে যায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীরে ভালো না বাসলে আমার নবীর কিছু আসে যায়? দলিল ওয়ান নুবাই হাতাবনি ওয়াহাবিন, আব্বা আমি আগের মতো ওয়াজ করতে পারবো না, সেই চারগাছ মাঠে যেভাবে করেছে সেটা সম্ভব না। সম্ভব, কিন্তু বদনাম হবে সুন্নি জামাতের। ঠিক, আমার দ্বারা যদি সুন্নি জামাতের বদনাম হয়, এমনি নিজের আমলই তো নাই, আবার আমার জন্য যদি সবার বদনাম হয়, আমি রসুলের সামনে মুখ দেখাতে পারবো না। ঠিক, এই জন্য এখন
দলিল ভিত্তিক কথা আমি জানি না, কিন্তু ভাইরা দোয়া করলে হবে ইনশাল্লাহ। দলিল ভিত্তিক কথা বর্তমানে বলা লাগবে। আর আমরা দলিল দিব না, দলিল কি হারা দলিল পাইব কই? কথা কয় না কা? মুনাফিকের কোনো দলিল আছে নাকি? যেমন মিলাদুন নবীর আয়াত একটা না দুইটা না, মিলাদুন নবীর হাদিস একটা না দুইটা না। আপনাদেরকে কসম দিয়া বইলা যায়, কসমটা হলো, এদেরকে জিগাইবেন হুজুর অলুল্লাহ শিকি হুজুর লতিফিয়া দরবার শরীফ ইসাব হুজুর এরা বলছে কোরআনে নাকি মিলাদুন নবীর অনেকগুলা আয়াত আছে, তো মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত আসেনি হুজুর, একটা আয়াত যদি শুনে যাইতেন কিয়ামত হইয়া যাইব, মিলাদুন নবীর বিরুদ্ধে কোনো আয়াত পাওয়া যাবে না। কথা বলেন না কেন মিয়া? যেমন একটা দুইটা আয়াত আমি শোনায় দেই। এক পারার 19 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াত, রব্বানা নবী মিলাদুন নবীর আয়াত, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। মিলাদুন নবীর আয়াত 3 পারার 19 পৃষ্ঠা সূরা আলে ইমরানে আবারও মিলাদুন নবীর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুল্লাহ। মিলাদুন নবীর আয়াত 4 পারার 10 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত সূরাতুল আলে ইমরানে রব্বুল আলামিন বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার হাবিবুল্লাহর মিলাদুন নবীর আলোচনা আরেক জায়গায় করলেন 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মিলাদুন নবীর আরেকটা আয়াত 28 পারার 11 পৃষ্ঠা রব্বুল আলামিন সূরা সফের মধ্যে করেছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। 2 পারার 2 পৃষ্ঠা আবার মিলাদুন নবীর আয়াত আল্লাহ আলোচনা করলেন, কামা আরসালনা ফীকুম রাসূলা। আবার রব্বুল আলামিন 28 পারার 11 পৃষ্ঠা আবারও বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। গেল কোরআনের আয়াত। ওই রব্বুল আলামিনের দোস্ত রাহমাতুল লিল আলামিন মিলাদুন নবীর হাদিস বুখারী শরীফের কিতাবুন নিকার মধ্যে বলেছেন, আনিস যাহারি ক্বালা আখবারানি উরওয়াতা বিন যুবাইর ক্বালা উরওয়াতা ওয়া তুয়াইবাতা মাওলাতি লিআবি লাহাব ক্বালা আবু লাহাবিন আতাকাহা ফাআরদাআতিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু বিইতাকাতি সুয়াইবা রাওয়াহুল বুখারী। ওয়ান মিলাদুন নবীর হাদিস গেল বুখারী থেকে। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইনি ফাকালা ফীহি বুলিতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। তিরমিজিতে বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অধ্যায় আলাদা রচনা করেছেন। ওই তিরমিজি গেল, মুসলিম গেল, বুখারী গেল, মেশকাতের 513 পৃষ্ঠা আর একটা হাদিস আসছে। নবী নিজেই বললেন কি বললেন, ওয়াদাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিআতিল আজিবা আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আমি কবে থেকে নবী আল্লাহর দরবারে শেষ নবী, সেইটা আমার